নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে পালং শাকের কোপ্তা কারি। এই পালং শাকের কোপ্তা করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 250 গ্রাম পালং। ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেব 1 চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা কোচানো, সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেব 1 চামচ জোয়ান, হাতে একটু ঘষে এর মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার নিয়ে নেব বেসন। 1 বাটির মতো বেসন নিয়েছি। অল্প অল্প করে বেসনটা এই শাকের সঙ্গে মেশাবো। শাকটা একটু নরম লাগছে, এই জন্য আরও 2 চামচ বেসন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব শাকের সঙ্গে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। হাতে প্রথমে একটু তেল মেখে নিয়েছি। ধনেপাতাটা শাকের সঙ্গে মিশিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। দেখুন কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। এইভাবে সব কোপ্তাগুলো আমি করে নেব। দেখুন কোপ্তাগুলো সব আমি করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কোপ্তাগুলো আমি ছেড়ে দেব। এবারে লো ফ্লেমে কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে কড়ার তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দেব 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দেব 1 চামচ আদা বাটা। তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব।
ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ওই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা 1 চামচ, সামান্য একটু চিনি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবে সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জল। দিয়ে দেবো স্বাদ মতো আরেকটু নুন। এবারে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে আমি কোপ্তাগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো। দেখুন পালং শাকের কোপ্তা কারিটা আমার হয়ে গেছে। এবার এর ওপর থেকে একটু টক দই দিয়ে দেব। পালং শাকের কোপ্তা কারিটা আমার হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।